জাপানে এক মাসের খরচ কত এ বিষয়ে আলোচনা করব। বাংলাদেশ থেকে যারা জাপানে আসার স্বপ্ন দেখছেন বা ভাবছেন এখানে এসে কত টাকা খরচ হবে তাদের জন্য আজকের ভিডিও। জাপানে এক মাস থাকতে আসলে কত টাকা লাগে চলুন হিসাব করে দেখি। জাপানে খরচের সবচেয়ে বড় অংশটাই যায় বাসা ভাড়াতে। আপনি যদি টোকিওর মতো বড় শহরে একা একটা ছোট ফ্ল্যাটে থাকেন তবে প্রতি মাসে বাসা ভাড়া বাবদ 50 থেকে 70 হাজার ইয়েন বা বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 50 হাজার টাকা খরচ হতে পারে। তবে শেয়ারিংয়ে থাকলে এই খরচ অনেক কমে যায়। এরপর আসি খাবারের খরচে। আপনি যদি নিজে রান্না করে খান তবে মাসে 20 থেকে 25 হাজার ইয়েন বা 15 থেকে 18 হাজার টাকায় খুব ভালোভাবেই চলে যাবে। কিন্তু প্রতিদিন বাইরে রেস্টুরেন্টে খেতে গেলে এই খরচ ডাবল হয়ে যাবে। আর যাতায়াত ও ইউটিলিটি বিল, গ্যাস, বিদ্যুৎ, পানি ও মোবাইল ইন্টারনেট মিলিয়ে আরও প্রায় 15 থেকে 20 হাজার ইয়েন বা 15 হাজার টাকার মতো লাগতে পারে। সব মিলিয়ে জাপানে একজন শিক্ষার্থীর বা সিঙ্গেল মানুষের মিনিমাম খরচ প্রতি মাসে 80 হাজার থেকে 1 লাখ ইয়েন, বাংলাদেশি টাকায় প্রায় 60 থেকে 70 হাজার টাকা। তবে আপনি যদি একটু হিসাব করে চলেন এই খরচ আরও কমিয়ে আনা সম্ভব। জাপানের পার্ট টাইম জব বা বেতন নিয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্টে ইয়েস লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।